এই ভর্তাটা একদমই অন্যরকম। অনেক রকম ভর্তাই তো খেয়েছি আমরা, তাহলে চলো আজকের একটু পেঁপের ভর্তা খাবো। ভর্তাটা এত ভালো হয় সত্যি, তোমাদের ওই যে ছোলা দিয়ে একঘেয়েমি পেঁপের তরকারি সেটা আর তোমাদের ইচ্ছাই করবে না, এত ভালো লাগে এই ভর্তাটা খেতে। তাহলে দেখেই তো নিলে কি কি লাগছে। লাগছে রসুন আর পেঁয়াজ, আর কিচ্ছু না। রসুনটাকে দেখো আমি ঘষে নিয়েছি, পেঁয়াজটাও ঘষে নিয়েছি, আর দেখো পেঁপেগুলো ঘষানিতে ঘষে নিয়েছি। তারপরে একটু তেল গরম করলাম, একটু কালো জিরে দিয়েছি, আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপরেই রসুনটা আগে দিয়ে দিলাম, তারপর দিয়েছি একটু পেঁয়াজটা। তারপর যেই ভালো করে দুটো একটু লাল লাল করে ভেজে নিলাম, তারপরেই ওর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ দিলাম, একটু নুন দিলাম, সেটাকে একটু ভালো করে নাড়িয়ে চুড়িয়ে দিয়ে দিলাম পেঁপেগুলো। এবার পেঁপেগুলোকে ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে নিলাম। নেওয়ার পর তোমাদের যদি মনে হয় যে পেঁপেটা একটু টাটকা, জল ছাড়ছে, তাহলে চাপা দিয়ে রেখে দেবে, জল দেওয়ার দরকার নেই। আর যদি তোমাদের মনে হয় যে পেঁপেটা একটু শুটকো, তাহলে তোমরা একটু জল দিতেই পারো, মানে হাতে ছিটে দিয়ে জল দিতেই পারো। যাই হোক, আমি তার সাথে কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর আমার পেঁপেটা দেখো টাটকাই রয়েছে, তাই আমার দরকার পড়লো না জল দেওয়ার। আর এই দেখো চাপা দিয়ে দিয়ে হতে হতে পেঁপেটা পুরো একদম সিদ্ধ হয়ে বয়েল হয়ে গেছে, কিচ্ছু দিতে লাগবে না, শুধু নামানোর আগে একটু চিনি দিতে লাগবে, ব্যাস। এই দিয়ে কাজ, আর কোনো কাজ নেই। দেখো একটু নিচে লাগেও নি, যে ধরে গেছে বা লেগে গেছে তা কিন্তু একদমই না। এই ভর্তাটা এত ভালো লাগে গরম ভাত দিয়ে, দারুণ লাগে, মানে পেঁপের একটা অন্য রকমের একটা স্বাদের জিনিস হয়ে যায়। যাই হোক, এটা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, সত্যিই খুব ভালো খেতে লাগে, একবার অন্তত ট্রাই করো। দেখো আমার পেঁপের ভর্তা কিন্তু একদম রেডি।